নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন আমের দিনে চাটনি না করলে কিন্তু হবে না, আরো যা গরম পড়েছে। তো চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু সবাইকারই ভালো লাগে। তো কাদের কাদের আমের চাটনি দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে। তো আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম, আর এই কাঁচা আমেরই এখন চাটনি বানাবো, একদম তেল ছাড়া আর একদম খুব অল্প মশলায় আমি একটা চাটনি বানাবো। তো চলো, প্রথমেই আমি আমটাকে ধুয়ে কেটে নিয়ে আসছি। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমগুলোকে আমি ছিলে নেব। দেখো, এটা কিন্তু কাঁচা আম, একদিন ঘরে ছিল বলে মনে হচ্ছে যেন আমটা পেকে গেছে, কিন্তু না, কাঁচা আম কিন্তু এটা। আমি কালকে এনে রেখেছি চাটনি করব বলে। দেখো, একটা আম আমার ছোলা হয়ে গেছে, আর এটা আমি এরকম এরকম ভাবে কাটবে না, এটা আমি এরকম ভাবে কাটবো যাতে রিং রিং পিস হয়। এবারে আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখো, এরকম পাতলা ভাবে কেটে নেব। আর এটা আটিটা কিন্তু এখনো শক্ত হয়নি, দেখো আটিটা প্রচুর নরম। এর আটিটা কিন্তু এখনো দেখো নরম রয়েছে, এখনো আমি হয়নি, আটিটা শক্ত হয়নি। তো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। আর এই যে পেছনে যে বেশি পিঠটা আছে, এটা আমি দেব না। এ দেখো, এই যে আটিটা আমি ফেলে দেবো। বন্ধ করো। তো বন্ধুরা দেখো, আমার দুটো আমি কাটা হয়ে গেছে, আর দুটো আমি এইটুকু হয়েছে। আমি এই পিঠ গুলো আর দেবো না, তো এইগুলো আমি রেখে দেবো। আর এই যে আমগুলো কেটেছি যে কটাই, তো আমি তো দুটো কেটেছি, বেশি কাটিনি। আর এই আমটা পুরো কাঁচা আছে, আর এই আমটা ঘরে থেকে দেখো একটু লাল লাল মতন হয়ে গেছে। তো তো বন্ধুরা দেখো, আমার একটা আম ছিল কাঁচা, আর একটা আম ঘরে থেকে তোমার একটু লাল হয়ে গেছে। কি করব, আমি তো দুটো আমি নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছিলাম। তো এই দুটো আমের আমি আচার করব, এখন কেটে নিচ্ছি। তো আচার করতে কি কি লাগছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে লাগছে চিনি, এখানে লাগছে পাঁচফোড়ন, এখানে লাগছে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, এখানে আছে চিলি ফ্লেক্স, আর আছে ধনে। এইটুকু দিয়ে আমি আজকে চাটনিটা করব। আর এখানে তো আম কেটেই নিয়েছি। ও, আর একটু লাগবে, আর একটা লাগবে হচ্ছে ভিনিগার। তো চলো, প্রথমেই আমি চিনিটা দিয়ে আমটাকে 1 ঘন্টা মতন মেখে রেখে দেবো। প্রথমে ধরো আমের অনুযায়ী যেরকম টক সেরকম অনুযায়ী, আর যেরকম তোমরা মিষ্টি খাবে সেরকম অনুযায়ী আমি তোমার চিনি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চিপি মতন ভিনিগার। আমি অল্প ভিনিগার দিয়ে দিলাম। এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, ভিনিগার দিয়ে আমি একটুখানি মেখে রেখে দেবো, ভিনিগার আর চিনি দিয়ে আমি কিছু সময় মেখে রেখে দেবো। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু ধনে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো জিরে। এগুলো আমি একদম শুকনো খোলায় ভেজে নেবো। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। আর এদিকে আবার কড়াইটা বসিয়ে দেবো। আমি যে আমটা যে ভিনিগার দিয়ে মিশিয়েছিলাম,
সেটা হচ্ছে কি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আর একটুখানি জিনিস দেবো, সেটা হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স। তখন আমি দিইনি, এখন দিয়ে দেবো। আর এটা ভালো করে মেখে নেবো। এইবার আমি এইটা কড়াইতে দিয়ে দেবো। চিনিগুলো কিন্তু ভালো করে গলেও নি, আর এতে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, আমার এই চিনির জলই হয়ে যাবে। এবার একটু নেড়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকুক, বেশি জোরে জাল দেওয়া যাবে না। এইবারে আমি এটা ঢাকা খুলে দেখে নেব কিরকম হয়েছে। দেখো চিনিগুলো গলে পুরো কিন্তু একদম জল হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। যতই মিষ্টি থাকুক, মিষ্টিটা কিন্তু একটু নুন না দিলে কিন্তু মিষ্টিটা ভালো লাগে না, তো ওই জন্য অল্প একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হবে। আমার দেখো আচারটা হয়ে গেছে। এইদিকে যে আমি শুকনো মশলাটা ভেজে নিয়েছিলাম ওটা এখন গুঁড়ো করে নেব। এটা আমি এবার গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি এবার এই মশলাটাই, আমার আমের আচারটাও হয়ে গেছে। এইবার আমি এইটাকে তুলে নেবো একটা বাটিতে। এবার আমি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে সবগুলোর মধ্যে আমি একটু মিশিয়ে নেব, সব আচারগুলোর মধ্যে। এর ওপরে আরেকটু আমি দিয়ে দেবো। এইবার আমার মশলাটা সব আমগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। আর একদম কিন্তু হালকা জালে করতে হবে, খুব কিন্তু অতিরিক্ত জাল দিলে কিন্তু হবে না। এইবার আমি নামিয়ে নেব। এইবার আমি দেখো মশলা দিয়ে সবগুলোতে মিশিয়ে নিয়েছি। এইবার আমি নামিয়ে নেব এটার মধ্যে। তো দেখো যেইটুকু মানে চিনির শিরাটা রয়েছে ওইটুকু কিন্তু পরে কিন্তু টেনে যাবে আমের মধ্যেই। তো বন্ধুরা দেখো এরকম ভাবে সুন্দর করে মানে আমের আচার করবে তোমরা। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা এইটা বেশি করে করে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু তোমরা খেতে পারো। আর তোমার যারা যারা তোমার 12 মাস আম পাও তারা তো করেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমের আচারটা করে খেও। আর যাদের যাদের ধরো করার টাইম নেই, সবসময় মানে কাঁচা আম কিন্তু সবসময় পাওয়া যায়, কম বেশি সবসময়তেই পাওয়া যায়। তো যারা যারা তোমার করার টাইম নেই তখন তোমরা অনেকগুলো একসঙ্গে এনে তোমরা এভাবে তোমার আমের আচারটা করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। সময় অসময় তোমরা খেতে পারবে। আর এই গরমের দিনে আমের টক খেলে তো আর কোনো কথাই নেই। আমার তো খুবই ভালো লাগে আমের টক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।